ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরুর ঘোষণা দিল যুক্তরাষ্ট্র। মূল লক্ষ্য হিসেবে তুলে ধরা হয়েছে গাজা নিরস্ত্রীকরণ, কার্যকর শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা এবং রাষ্ট্র পুনর্গঠন কার্যক্রম শুরু। এটি বাস্তবায়িত হলে গাজার প্রশাসনিক দায়িত্ব যাবে ফিলিস্তিনি বিশেষজ্ঞদের নিয়ে গঠিত একটি অন্তর্বর্তী প্রশাসনের হাতে, যাদের কার্যক্রম তদারকির দায়িত্বে থাকবে আন্তর্জাতিক বোর্ড অফ পিস, আর নেতৃত্বে থাকবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। তবে কাগজে কলমে এ পরিকল্পনা আশাব্যঞ্জক হলেও গাজাবাসীর মধ্যে এ নিয়ে তৈরি হয়েছে অনাস্থা। ওরা কোন প্রথম ধাপ বা দ্বিতীয় ধাপের কথা বলছে? এখনো তো প্রথম ধাপই শুরু হয়নি। আজ সকাল থেকেই তুফা ও জৈতুন এলাকায় বোমাবর্ষণ হয়েছে। এটা কেমন দ্বিতীয় ধাপ? আমরা কাগজে কথা নয়, বাস্তব পদক্ষেপ চাই। 2023 সালের অক্টোবর থেকে লাগাতার হামলা ও ব্যাপক ধ্বংসযজ্ঞ গাজার মানুষের মনে গভীর ক্ষত তৈরি করেছে। ফলে নতুন কোনো উদ্যোগ বা প্রতিশ্রুতিকে সহজে বিশ্বাস করতে পারছেন না তারা। স্থানীয় বাসিন্দারা বলছেন, বাস্তব পরিস্থিতির পরিবর্তনই তাদের অন্যতম চাওয়া। এছাড়া কাগজে পরিকল্পনায় খুব একটা আস্থা নেই তাদের। এদের কাছ থেকে আর কি বা আশা করা যায়? সীমান্ত খুলে দেবে, এসবই মিথ্যা কথা। আমরা চাই এমন কিছু যা আমাদের বাঁচতে সাহায্য করবে। 2 বছর ধরে দুর্ভোগ পোহাচ্ছি, এখন 3য় বছরে পা দিয়েছি। খাবার নেই, পানি নেই, দাম আকাশ ছোঁয়া। মানুষের হাতে একেবারেই টাকা নেই। এমন বাস্তবতায় নতুন প্রশ্ন, ফিলিস্তিনিদের বাদ দিয়ে কি আদৌ টেকসই সমাধান সম্ভব? পরিকল্পনা অনুযায়ী দৈনন্দিন প্রশাসনিক কাজ পরিচালনার দায়িত্বে থাকবেন সাবেক উপমন্ত্রী আলী সাথের নেতৃত্বাধীন ফিলিস্তিনি একটি কমিটি। সেই কমিটির উপর নজরদারি করবে আন্তর্জাতিক শান্তি বোর্ড, যার নেতৃত্বে থাকবেন বুলগেরিয়ার সাবেক মন্ত্রী নিকোলে লাদেনভ। লাদেনভ কূটনীতিক হিসেবে অভিজ্ঞ হলেও ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি কিংবা ফিলিস্তিনিদের অধিকার ফেরাতে কতটা ভূমিকা রাখতে পারবেন তা নিয়ে সংশয় থেকেই গেছে। টানা 1.5 যুগ হামাসের শাসন ও 2 বছর ইসরায়েলি তাণ্ডবের পর গাজার মানুষ এখন চান পরিবর্তন। যে নতুন দিনের স্বপ্ন তারা দেখছেন, তার বাস্তবায়নও করতে চান নিজেরাই। বাইরের চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত নতুন জটিলতা তৈরি করবে এমন শঙ্কাও আছে জনে জনে। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।